আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলো অনেক সময় না জানার কারণে আমরা ভুল করে থাকি। কুরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দেয় আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে মার্জিত এবং ভদ্র ভাষায় সুন্দর ভাষায় কথা বলার জন্য বলা হয়েছে। সূরাতুল বাকারা আয়াত নং 83। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। সূরা আহজাব আয়াত নং 70। 3 নম্বর, যখন আমরা কথা বলবো তখন যেন একেবারে উঁচু আওয়াজ না হয়। আল্লাহ তাআলা সূরা লুকমানের 19 নং আয়াতে বলেন, ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজ নিচু করে কথা বলার জন্য বলা হয়েছে। তবে এত নিচু আওয়াজে কথা বলা যাবে না, আমি যাকে উদ্দেশ্য করে কথাটা বলছি সে আমার কথা বুঝতে পারে না, এমন নিচু আওয়াজে কথা বলা যাবে না। বরং যাকে উদ্দেশ্য করে আমি কথা বলছি সে যেন আমার কথা স্পষ্ট বোঝে, এতটুকু আওয়াজে কথা বলতে হবে। খুব বেশি যেন আওয়াজ না হয় সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা, এটা মুমিনের একটি বিশেষ গুণ। সূরা মুমিনুন আয়াত নং 3। 5 নম্বর, যদি আমাদের কোনো সময় কারোর সাথে তর্ক বিতর্কের প্রয়োজন হয় সেক্ষেত্রে ইসলামের শিক্ষা হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সেক্ষেত্রেও সুন্দর ভাষায় তর্ক করা। অর্থাৎ কোনো সময় কারোর সাথে তর্ক বিতর্ক লাগলে তাহলে কখনোই তাকে গালি দেওয়া যাবে না, এটা ইসলামের শিক্ষা নয়। 6 নম্বর, কাউকে উপহাস করা ঠিক নয়। 7 নম্বর, কাউকে দোষারোপ করে কথা বলা, কারো মানহানি হয় এমন কথা বলা ঠিক নয়। 8 নম্বর, কাউকে মন্দ নামে ডাকাও উচিত নয়। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষকে এমন একটা খারাপ নামে ডাকি যে সে কষ্ট পায়। এই 3টে বিষয় আলোচনা করা হয়েছে সূরা হুজরাতের 11 নং আয়াতে। 9 নম্বর, যেই বিষয় আমাদের জানাশোনা নাই সে বিষয়ে আমরা চুপ থাকো। অনেক সময় দেখা যায় একজন মানুষের সম্পর্কে আলোচনা শুরু হয়, আমি না জানি তার নামে একটি মন্তব্য করে দিই, এমন কথা বলা উচিত নয়। সূরা নূর আয়াত নং 15। 10 নম্বর, ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। সুতরাং কোরআন আমাদেরকে যে নির্দেশ দেয় আমরা যখন কথা বলবো মার্জিত ভাষায় কথা বলবো, সঠিক কথা বলবো, নিচু আওয়াজে কথা বলবো, অনর্থক কথা পরিহার করব, কারোর সাথে তর্ক করলে উত্তম ভাষায় তর্ক করব, কাউকে উপহাস করব না, কাউকে দোষারোপ করব না, কাউকে খারাপ নামে ডাকবো না, যেটা আমরা জানি না সে বিষয়ে কথা বলবো না, মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকব। কারণ আমরা যে কথাইগুলো বলি না কেন এগুলো লেখার জন্য কিন্তু ফেরেশতা নিযুক্ত রয়েছে। আল্লাহ তাআলা সূরা কফের 18 নং আয়াতের মধ্যে বলেছেন যে আমাদের মুখ থেকে যা কিছু বের হয়, যে কথাই আমরা বের করি না কেন এটা লেখার জন্য সব সময় প্রস্তুত এমন ফেরেশতা নিযুক্ত রয়েছে। সুতরাং আমরা কথা বলবো, কোরআন অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ।